হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমরা শিখব টেবিল অফ কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়। তো টেবিল অফ কন্টেন্ট শেখার আগে আমাদের জানতে হবে টেবিল অফ কন্টেন্টটা আসলে কি। তো আপনারা সবাই জানেন, আহ, আমরা যখন কোনো বই পড়ি, তো বইয়ের শুরুতেই কিন্তু থাকে একটা ইন্ডেক্স বা সূচিপত্র। এই সূচিপত্রটাই হলো টেবিল অফ কন্টেন্ট। তো আমরা যখন কোনো ডিজিটাল বুক পড়ি, তখন সেখানে কিন্তু অনেকগুলো পেজ নাম্বার থাকতে পারে এবং আমাদের এভাবে স্ক্রোল করে একটা পেজ নাম্বারে যাওয়াটা অনেকটা কষ্টের ব্যাপার হয়ে যায়। তো আমরা যদি কোনো হার্ড কপি পড়ি বা তাহলে সেখানে হয় কি, আমরা পেজ নাম্বারটা দেখে সেই পেজ নাম্বারে চলে যেতে পারি, সেই পেজ নাম্বারটা খুঁজে বের করতে পারি। বাট যদি আপনার বইটা হয় পিডিএফ বা এমএস ওয়ার্ডে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আপনার একটা একটা করে এভাবে এভাবে স্ক্রোল করে নিচে ওই পেজ নাম্বারটা খুঁজে পেতে। তো এইটাকে সহজ করার জন্য টেবিল অফ কন্টেন্টটা ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ক্লিকেবল টেবিল অফ কন্টেন্ট। তো অনেকে টেবিল অফ কন্টেন্ট বললেই এখন চিনে, বাট এটা হলো ক্লিকেবল টেবিল অফ কন্টেন্ট। তো এই টেবিল অফ কন্টেন্টটা কিভাবে তৈরি করে আমি এখন সেটাই আপনাদের দেখাবো। তো এটা করার জন্য আমি একটা এমএস ওয়ার্ড ডকুমেন্টে কিছু কন্টেন্ট এখানে রেখেছি। অ্যান্ড এখানে আমি এখানে দেখুন লেসন 1, লেসন 1.1, লেসন 1.2, দেন লেসন 2, লেসন 2.1, লেসন 2.2 আমি এইভাবে ফরম্যাট করেছি। যেমন একটা লেসনের আন্ডারে একটা 1.1 থাকতে পারে, আবার 1.1.1ও থাকতে পারে, আবার 1.1.1.1ও থাকতে পারে, তাই না? তো আমি এখানে দুইটা হেডিংয়ের কাজ আপনাদের দেখাবো, কারণ এই দুইটা শিখলেই বাকিগুলো আপনারা নিজে নিজেই শিখতে পারবেন। তো এগুলোকে ক্লিকেবল করার জন্য বা একটা নির্দিষ্ট ফরম্যাট করতে হয়। এই ফরম্যাটটা করার জন্য হেডিং 1, 2, 3, 4, 5, 6 এগুলো ব্যবহার করতে হয়। তো প্রথম যে লেসনটা থাকবে, সেই লেসনটার মূল যে ক্যাটাগরিটা আর কি, মূল লেসনটা, সেটা হবে হেডিং 1। এর পরে যেটা থাকবে সেটা হবে হেডিং 2। অ্যান্ড যদি থাকে যে এটা যেমন 1.1, এটা হবে হেডিং 2। আবার 1.1.1 এইটার আন্ডারে যদি কোনো হেডিং থাকে, তো এটার আন্ডারে কোনো যদি লেসন থাকে, তাহলে সেটা হবে হেডিং 3। ওকে, তো চলুন আমরা এগুলো কিভাবে করে আমরা একটু দেখে নেই। তো এই লেসন 1টাকে আমি হেডিং 1 করব। এটা করার জন্য আমাকে হেডিং 1-এ ক্লিক করতে হবে। দেন আমি হেডিং 1-এ ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করব অ্যান্ড মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করে আমি হেডিং 1-এর এখানে আমি নামটা চেঞ্জ করে দিব একটু, যে মডিফাই। ওকে, এরপর দেখুন এটা কিন্তু সেন্টারে আছে, আমি চাচ্ছি এটাকে লেফটে রাখবো। এইখানে লেফট অ্যালাইনে ক্লিক করলেই এটা লেফটে চলে আসবে। এরপর এখানে যে ফন্টটা আছে এটা হলো টাইমস নিউ রোমান, তো এটাই থাক, আমি চাচ্ছিলাম যে ওটাই থাক। অ্যান্ড আমি এখানে ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব, আমি 20 রাখছি। এরপর আমি আন্ডারলাইনটা তুলে দিব। অ্যান্ড এখানে সবসময় অটোমেটিক থাকবে। ওকে, এখানে কোনো ব্ল্যাক বা অন্য কোনো কালার ব্যবহার করবেন না, এখানে অটোমেটিকই থাকবে। দেন আমি ওকে করে দিচ্ছি। এখন দেখুন আমি এখানে ক্লিক করছি, দেন হেডিং 1-এ ক্লিক করছি। এটা দেখুন যে আমি যেভাবে ফরম্যাট করেছি ঠিক সেভাবেই এটা চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে এটা তো এদিকে সরে এসেছে একটু, তো এটাকে আমি লেফটে নিয়ে যাব। জাস্ট এখানে ক্লিক করে এই যে এখানে নিয়ে গেলেই দেখুন চলে আসলো। এখন আমি হেডিং 2 এটাকে করব, যে হেডিং 1-এর আন্ডারে বা এই লেসনের আন্ডারে এই লেসনটা আছে, ঠিক আছে, বা এই পার্টটা আছে। তো এই লেসনে ধরুন দুইটা পার্ট আছে, একটা 1.1, একটা 1.2। তো এইটাকে আমার তাহলে হেডিং 2 করতে হবে। তাহলে আমি এটার উপরে ক্লিক করব, দেন হেডিং 2-তে ক্লিক করব, দেন মডিফাইতে ক্লিক করব অ্যান্ড এটার নাম দিয়ে দেব মডিফাই। অ্যান্ড এটার ফন্ট সাইজটা আমি 16 দিচ্ছি। এখানে ফন্টের নামটাও চেঞ্জ করে দিচ্ছি, আগেরটার মতো করে দিচ্ছি, অ্যান্ড বাকিগুলো ঠিক থাকবে। অ্যান্ড ওকে করে দিচ্ছি। দেন আমি হেডিং 2-তে ক্লিক করব। এটা কিন্তু এই ফরম্যাটটা নিয়েছে। দেখুন এখানে ফন্ট সাইজ 16 দেখাচ্ছে, অ্যান্ড ফন্টের নামটা
টাইমস নিউ রোমান দেখাচ্ছে। এখন আমাকে আর তেমন কিছুই করতে হবে না, আমি এই দুইটার সেটিং করে নিয়েছি। জাস্ট আমি ক্লিক করব, এখানে দেখুন জাস্ট আমি এখানে ক্লিক করলেই কিন্তু আমি যেভাবে ফরম্যাট করেছি ঠিক সেভাবেই ফরম্যাট হয়ে যাবে। এটাকে আমি হেডিং 1 দিব। তো এইটা হলো লেসন 2, এটা ছিল লেসন 1, এটা হবে লেসন 2। ওকে, তো এই লেসন 2, এই লেসন 2টাকে আমি হেডিং 1 এ দিয়ে দিব অ্যান্ড এটাকে হেডিং 2তে দিব। আমি এটা পরে ঠিক করছি। ওকে, দেন আমি লেসন 3টাকে হেডিং 1 দিব, দেন এটাকে আমি হেডিং 2 দিব। 3.1 যেহেতু আছে, তো এটা হলো মূল লেসন, এটার আন্ডারে দুইটা পার্ট আছে, একটা হলো 3.1, একটা হলো 3.2। তো আমি এগুলোকে ঠিক করে নিচ্ছি। আপনারা দেখুন খুবই সহজ বিষয় একটা, আসলে এটার মতন সহজ আর হয় না। আপনারা যদি প্র্যাকটিস করেন, 2-1 বার প্র্যাকটিস করলেই কিন্তু আপনারা এটা শিখে যাবেন। ওকে, তো আমি এটাকে লেসন 6টাকে দিচ্ছি হেডিং 1 এ অ্যান্ড 6.1টাকে হেডিং 2, নাও 6.2টাকে আমি দিচ্ছি হেডিং 2তে। এখন এখানে কিছু ভুল আছে, এই ভুলগুলো আমি ঠিক করে দিই। ওকে, এখন আমি চাচ্ছি এগুলো সাইডে চলে এসেছে একটু, তো জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে লেটারটা, প্রথম লেটারটার সামনে ক্লিক করবেন, দেন এখানে টেনে জাস্ট এখানে রেখে দিবেন, আর কিছুই করতে হবে না, এইভাবে অ্যাডজাস্ট করে রেখে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমি এখানে সবকিছু ঠিক করেছি। এখন মনে রাখবেন, টেবিল অফ কন্টেন্ট তৈরি করার জন্য প্রথম পেজটাকে ব্ল্যাঙ্ক রাখতে হয়, কারণ এইখানেই টেবিল অফ কন্টেন্ট বা ইন্ডেক্সটা বা সূচিপত্রটা এখানে বসবে। অ্যান্ড সেকেন্ড পেজ থেকে শুরু হবে মূল কন্টেন্ট। তো এখানে তো পেজ নাম্বার দিতে হবে, আমাদের এখানে তো কোনো পেজ নাম্বার নাই, তাই না? তো পেজ নাম্বার যেহেতু নাই, আমাদের এখানে পেজ নাম্বার দিতে হবে। আমি ইনসার্টে যাচ্ছি পেজ নাম্বার দেওয়ার জন্য, দেন এখানে পেজ নাম্বারে যাব অ্যান্ড দেন আমি এখান থেকে একটা পেজ নাম্বার আমি বটমেই দিচ্ছি, বটমের সেন্টারে আমি দিচ্ছি। দেখুন এখানে পেজ নাম্বার চলে আসলো। তো এখন আমি চাচ্ছি যে টেবিল অফ কন্টেন্টের প্রথম পেজটাতে কিন্তু কোনো পেজ নাম্বার থাকবে না। একটু আগেই আমি বলেছি প্রথম পেজটাতে থাকবে টেবিল অফ কন্টেন্ট বা ইন্ডেক্সগুলো, অ্যান্ড সেকেন্ড পেজ থেকে শুরু হবে মূল কন্টেন্ট। তাহলে সেকেন্ড পেজটা হবে 1 নাম্বার পেজ, এখানে শো করাবে 1, এখানে 2 শো করাবে না, ঠিক আছে? তো এইটা করার জন্য আমাদের প্রথমেই এখানে একটা সেকশন ব্রেক দিতে হবে। তো এই সেকশন ব্রেকটা দেওয়ার জন্য পেজ লেআউটে যাবেন, দেন ব্রেকে যাবেন, দেন নেক্সট পেজে যাবেন। তো এইখানে নেক্সট পেজে আমরা চলে আসছি। এইখানে এখন সেকশন ব্রেকটা হয়েছে কিনা আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, সেকশন ব্রেকটা একটু প্রবলেম হয়েছে, আমি সেকশন ব্রেকটাকে তুলে দিচ্ছি এখান থেকে, আমি সেকশন ব্রেকটাকে তুলে দিচ্ছি। তো আমি এইখানে রাখছি, ঠিক আছে? আমি এইখানে রাখছি, দেন আমি ব্রেকে যাব, দেন নেক্সট পেজ করে দিব। এখন আমি দেখি যে আসলে সেকশন ব্রেকটার কি অবস্থা দাঁড়িয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ঠিক আছে, এখন আমার সেকশন ব্রেকটা জায়গা মতো এসেছে। এখন আমি এটাকে হাইড করে দিচ্ছি। এখন আমাকে এই যে পেজ নাম্বার 1টা দেখছেন, এই 1টাকে তুলে দিতে হবে, ঠিক আছে? তো এই 1টাকে তুলে দেওয়ার জন্য আমি প্রথমে পেজ নাম্বার 2তে ক্লিক করব। পেজ নাম্বার 2তে ক্লিক করে আমি এই যে ইনসার্টে গিয়ে আবারও পেজ নাম্বারে যাব, দেন ফরম্যাট পেজ নাম্বারে ক্লিক করব, দেন স্টার্ট অ্যাট আমি চাচ্ছি 2 নাম্বার পেজটা শুরু হবে 1 নাম্বার থেকে, তো এখানে 1 নাম্বার শো করাবে, আমি এখানে 1 দিয়ে দিচ্ছি। 1 দিলাম, এখানে দেখুন 2 নাম্বারে 1 নাম্বার 1 শো করাচ্ছে। এরপর আমাকে কি করতে হবে, এই যে এখানে ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা এমনিতেই চলে আসবে। এখানে ক্লিক করলে দেখবেন যে লিঙ্ক টু প্রিভিয়াস এখানে সিলেক্ট করা আছে, আমি সিলেক্টটা তুলে দিব, একটা ক্লিক করলে সিলেক্ট উঠে যাবে। এরপর আমি এই প্রথম পেজের যে
1 দেখাচ্ছে এখানে, এটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে আমি বাইরে কোথাও ক্লিক করব। ক্লিক করলে দেখুন এইখানে 1 নাম্বার পেজ, দেন এখানে 2 নাম্বার পেজ অ্যান্ড এখানে 3 নাম্বার পেজ শো করাবে। তো আমাদের প্রথম পেজে কোনো পেজ নাম্বার শো করাচ্ছে না। এখন আমাকে টেবিল অফ কন্টেন্টটা তৈরি করতে হবে। এই টেবিল অফ কন্টেন্টটা তৈরি করার জন্য আমাদের রেফারেন্সে যেতে হবে। দেখুন এই যে রেফারেন্সে গিয়ে টেবিল অফ কন্টেন্ট অ্যান্ড এইখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এই যে সেকেন্ডটাই আমি সিলেক্ট করছি। এখানে দেখুন টেবিল অফ কন্টেন্টটা তৈরি হয়েছে। এখন আমি যদি এখানে কিবোর্ডের কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ধরে মাউসের লেফট বাটনে যে কোনো একটা লেসনের, যেই লেসনটা আমি পড়তে চাবো সেই লেসনের উপরে, আমি ধরুন লেসন 5 পড়তে চাই, তো সেই লেসনে এই যে লেসন 5-এর উপরে আমি ক্লিক করছি। দেখুন লেসন 5-এ চলে গিয়েছে। বাট এইখানে একটু আমার প্রবলেম হয়েছে যে এই যে লেসন 5.1 এইটা কিন্তু টেবিল অফ কন্টেন্টের আওতায় আসেনি। কেন আসেনি? কারণ এইটাকে আমি কোনো হেডিংই দিইনি। তো আমি এটাকে একটা হেডিং দিব। তো কখনো যদি এই ধরনের ভুল হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে ফিক্স করবেন? তো এটাকে আমি একটা হেডিং 2 দিচ্ছি, হেডিং 2 দিয়ে দিলাম। এখন এটা আমার ফিক্স হয়ে গেল। এখন আমাকে কি আবারও এত কিছু করতে হবে? না, আমাকে আর কোনো কিছুই করতে হবে না। আমি জাস্ট এখানে ক্লিক করব, দেন এই যে আপডেট টেবিলসে ক্লিক করব অ্যান্ড আপডেট এন্টায়ার টেবিল, মানে পুরো টেবিলটা আমি আপডেট করব। দেন এই যে ওকে করে দিব। দেখুন এখানে আচ্ছা এটা কেন আসছে? আচ্ছা এখন ঠিক হয়েছে। তো দেখুন এইখানে 5.1টাও কিন্তু চলে আসলো, এতক্ষণ এখানে ছিল না। এখন যদি আমি 5.1-এ কিবোর্ডের কন্ট্রোল বাটনে প্রেস করে দেন 5.1-এর উপরে আমি পয়েন্টারটা রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করি। দেখুন লেফট বাটনে ক্লিক করার সাথে সাথে লেসন 5.1-এ চলে যাবে। লেসন 5.1-এ চলে গেল। তো আসলে যখন অনেকগুলো পেজ নাম্বার থাকে, অনেকগুলো পেজ থাকে কোনো একটা পিডিএফ বইতে বা একটা এমএস ওয়ার্ড ডকুমেন্টে 300, 400, 500 পেজ থাকতে পারে, তখন কিন্তু এই টেবিল অফ কন্টেন্টটা অনেকটা অনেক হেল্পফুল, মানে এটাই ব্যবহার করা হয় বেশি, সবসময় এটা ব্যবহার করা হয়। তো এভাবেই টেবিল অফ কন্টেন্টটা তৈরি করতে হয়। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা বিষয়টা আরও ভালোভাবে বুঝবেন। অ্যান্ড শুধুমাত্র এই ডকুমেন্টের উপরে আপনারা নির্ভর করবেন না, শুধুমাত্র এই ডকুমেন্টের উপরে নির্ভর করলে কিন্তু হবে না। এখানে একটা বাগ দেখতে পাচ্ছি আমি, এটাকে ফিক্স করতে হবে। তো এই ডকুমেন্টের উপরে আসলে আপনাদের নির্ভর করে থাকলে হবে না, আপনারা নিজে নিজে এই ধরনের যে ডকুমেন্টগুলো তৈরি করবেন, ঠিক আছে? তো তাহলেই কিন্তু এখানে ধরেন আমি 2টা হেডিংয়ের কাজ দেখিয়েছি। তো আপনারা এখানে হেডিং 1, 2, 3, 4 এরকম অনেকগুলো কিন্তু আপনারা লেসন তৈরি করতে পারেন। যেমন এখানে আমি দেখালাম যে লেসন 1.1, এইখানে কিন্তু আপনি আবার এর নিচে লেসন 1.1.1ও দিতে পারেন, ঠিক আছে? সেটা এইভাবে থাকতে পারে। এটা আমি এখানে রেখে দেন এইভাবে যদি রাখি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি কোনটা আসলে বোঝাচ্ছিলাম। বুঝতে পেরেছেন? এইখানে কিছু লেখা থাকবে, দেখেন আমি আপনাদের দেখাই তাহলে বুঝবেন। তো এই জাতীয়, ঠিক আছে? এইখান থেকে লেখাগুলো ধরেন থাকলো, তাহলে আপনাদের এখন মনে হচ্ছে না যে এটা হলো মূল একটা লেসন, এইটা মূল লেসন, দেন এটার এই লেসনের আন্ডারে আছে এই লেসনটা, ওকে? তো অ্যান্ড এই লেসনের আন্ডারে আছে এই লেসনটা। তো এটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে হ্যাঁ এটা এইভাবে আসছে যে 1.1, 1.1.1, ওকে? তো দেন 1.2। তো এইভাবে আপনারা এগুলোকে, এটা হবে হেডিং 1, এটা হেডিং 2, এটা হেডিং 3, আবার এটা হবে হেডিং 2, ঠিক আছে?
তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে কিভাবে টেবিল অফ কন্টেন্টটা তৈরি করতে হয়, কিভাবে হেডিংগুলোকে মডিফাই করতে হয় এবং কিভাবে একটা টেবিল অফ কন্টেন্টের পেজ নাম্বার দিতে হয় এবং পেজ নাম্বারটাকে আবার মডিফাই করা যায়। ঠিক আছে, এবং আমরা আরও একটা জিনিস শিখলাম এখান থেকে যে কিভাবে সেকশন ব্রেক এখানে ব্যবহার করা যায়। তো আপনারা সবাই এটা প্র্যাকটিস করবেন, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড ধন্যবাদ, ভালো থাকবেন।